প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত সেকেন্ড কাউন্সেলিং প্রসঙ্গ এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রথম ধাপে সম্ভাব্য কতজন প্রার্থীর ডাক হতে পারে সে নিয়ে একটি তথ্য পরিসংখ্যান উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। সব শূন্যপদ পূরণ প্রসঙ্গও কিন্তু থাকছে। অবশ্যই দারুণ আপডেট সকাল সকাল। অবশ্যই এই ভিডিওতে আর্জেন্ট তথ্য তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত সেকেন্ড কাউন্সেলিং প্রসঙ্গ এবং সেখান থেকে সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রথম ধাপ বা প্রথম ফেজে সম্ভাব্য কতজন প্রার্থীর ডাক হতে পারে সেই নিয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বিশেষ তথ্য পরিসংখ্যান কিন্তু উঠে আসছে এবং এই বিষয়ে জানা যাচ্ছে সমস্ত শূন্যপদ পূরণের প্রসঙ্গটাও। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে যে খবরটি উঠে আসছে যে দ্বিতীয় দফার কাউন্সেলিং অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং পর্ব শুরু হতে চলেছে 16ই ডিসেম্বর থেকে। বন্ধুরা, এরকম একটি আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। আবারও জানাচ্ছি, অফিসিয়ালি নোটিফিকেশন এখনও পর্যন্ত আসেনি, একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই ডেডলাইন উঠে আসছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনটাই খবর যে আপার প্রাইমারি স্তরের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় দফার কাউন্সেলিং চলবে 16 থেকে 24শে ডিসেম্বর এবং মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই বিষয়টা জানা গিয়েছে, যেটা কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। জানা যাচ্ছে প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে 2000-এর বেশি পদ ফাঁকা থেকে গিয়েছে এবং সেই পদগুলির জন্য এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং প্রসিডিওর শুরু হবে এবং এসএসসির অপেক্ষমান তালিকায় কার্যত 5000-এর বেশি চাকরি প্রার্থী রয়েছেন, এমনটাই জানা গিয়েছে। এবার এই প্রার্থীদের নিয়ে কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর পরিচালিত হবে। কার্যত এখানেই একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সবার নিয়োগের প্রসঙ্গ আসছে, অর্থাৎ সমস্ত শূন্যপদ পূরণের প্রসঙ্গ। তো এই বিষয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রী বারংবার কিন্তু জানাচ্ছেন। সম্মানীয় শিক্ষামন্ত্রীর যে বার্তা কোট আনকোট যে বারবার কাউন্সেলিং করে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। এদিকে বেশ কিছু স্কুলে পরিচালন কমিটি না থাকার দরুন উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্তরে প্রার্থীরা কাজে যোগ দিতে পারছিলেন না। সেই সমস্ত বিষয়ে কিন্তু অবিলম্বে স্কুলগুলিতে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। কার্যত ডেডলাইনটাও উঠে এসেছে 16 থেকে 24শে ডিসেম্বরের মধ্যে, যেটি সম্ভাব্য ডেডলাইন। অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই ডেডলাইন বেরিয়ে আসছে। অফিসিয়ালি নোটিফিকেশন এলে সবটা কিন্তু স্পষ্ট হবে। প্রায় 5000 চাকরি প্রার্থীর তালিকা তৈরি হয়েছে বলে এসএসসি সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই কমিশনের তরফে কাউন্সেলিংয়ের সূচি অর্থাৎ শিডিউল কিন্তু প্রকাশ করা হবে। দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্যায়ে অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রথম পর্যায়ে ওয়েটিং লিস্ট থেকে কার্যত 2000-এর বেশি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের। কার্যত আরও একবার জানিয়ে রাখি, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে বার্তা উঠে আসছে যে সেকেন্ড কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ে কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্ট থেকে কার্যত 2000-এর বেশি শূন্য আসনের জন্য ডাকা হবে চাকরি প্রার্থীদের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সম্পূর্ণ সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন কমিশনের সাইটে চলে এলে সবটাই কিন্তু স্পষ্ট হবে, সেই দিকে আমাদেরকে এখন ফোকাস রাখতে হবে। তো এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।